আদালত ও বিচারক সংকটে ধর্ষণ মামলার বিচার পাওয়ার হার মাত্র ৩%। আদালতের সংখ্যা বাড়ানো না হলে শুধুমাত্র জমে থাকা বিচার শেষ করতেই লেগে যাবে কয়েক বছর। আইনজীবী ও বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণ মামলা অভিযুক্তদের সামাজিকভাবে ধিক্কার জানানো জরুরি। মফিউর রহমানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। নড়ে চড়ে বসে সরকারও, উদ্যোগ নেয় দ্রুত বিচার শেষ করার। একই সাথে উদ্যোগ নেওয়া হয় আইন সংস্কারেরও। এরপরও বৃহস্পতিবার দিন ও রাতে মিলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে চেষ্টা হয় শিশু ধর্ষণের। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এত খবর শুনে নির্যাতন বেড়েছে মনে হলেও আসলে এ হার আগের মতোই আছে। অপরাধগুলো হঠাৎ করে বেড়ে গিয়েছে এটা বলবো না। বিভিন্ন ধরনের জরিপ অনুযায়ী যেটা দেখতে পাই, ক্রাইমগুলো আগেও ছিল, এখনো হচ্ছে। বর্তমান রাজনৈতিক অবস্থাতেও এটা খুব পিকে আছে, কিন্তু আদতে ঐতিহাসিকভাবেই আমাদের সমাজে বীরাঙ্গনা থেকে শুরু করে এখনো পর্যন্ত নারীর প্রতি সহিংসতাকে ইজ্জত এবং সম্ভ্রমের বাইরে দেখা হয়নি। দুর্বলের প্রতি সবলের শক্তি দেখানোর উপায়, সঠিক যৌন শিক্ষা না থাকা, বিচারহীনতা, বিকৃত মানসিকতায় এই অপরাধ ক্রমশ বাড়ছে। বেশিরভাগ দণ্ডিত যে আসামিরা রয়েছে ধর্ষণের, তারা ধর্ষণকে ধর্ষণই মনে করে না। তারা মনে করে যে সে শিশু হোক বা একজন পূর্ণবয়স্ক নারী হোক, যার সাথে সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, তাকে তিনি শিক্ষা দিয়েছে। প্রতিটি জেলায় এই ল্যাবের ব্যবস্থা করা উচিত, ফরেন্সিক ল্যাবরেটরিগুলি থাকা উচিত, ডিএনএ টেস্টের জন্য প্রপার ল্যাবরেটরি থাকা উচিত। তাহলে সেইগুলো ফ্যাসিলিটেট না করে এটা কি কোনোভাবেই সম্ভব না যে এই 15 দিনে তদন্ত রিপোর্ট দিবে, এমনকি 30 দিনেও সম্ভব না। দেশে যত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটে, তার মধ্যে আড়ালে থাকে 80%। যে 20% আদালত পর্যন্ত গড়ায়, তার মধ্যে বিচার হয় মাত্র 3% মামলার। এজন্য প্রয়োজন বিশেষ ট্রাইব্যুনাল, বিচারক সংখ্যা বৃদ্ধি, সর্বোপরি নারী নিরাপত্তা। প্রায় 45 লক্ষ মামলা এবং বিচারকের সংখ্যা হচ্ছে 2000। তো এখন এই 2000 জন বিচারক যদি 45 লক্ষ মামলা দিন রাত কাজ করেও, তাও একটা গবেষণায় দেখা গেছে যে 2.5 লক্ষ বছরের আগে শেষ হবে না, কারণ নতুন মামলা তো চলতে থাকবে। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো আছে, সেটার মাত্র সাজার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 3%। তার মানে 100টা মামলা করলে 97টা মামলাতেই খালাস পেয়ে যাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, এটা যদি প্রমাণিত হয়, তখন তার সম্পদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা, এবং যদি তার কোনো সম্পত্তি না থাকে, তাহলে তার বাবা মার সম্পত্তি বাজেয়াপ্ত করা, মানে উত্তরাধিকার সম্পত্তি যেন সে না পায়, ওটা নারীর কাছে চলে যাবে। ধর্ষণ ও শিশু নির্যাতন রোধে সামাজিক মূল্যবোধ জাগ্রত করা, শিক্ষা কারিকুলামে পরিবর্তন, ছেলে শিশু সহ সকল শিশুকে নিরাপদে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।